মা আজ আমি কাঠামোয় মাটি দেবো মা, তোমার কাঠামোয় মাটি দেবো আমি। আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না মা, কেউ না। আমাকে যমুনা মা, কেউ আটকাতে পারবে না। বাজাও ডাক, আরো জোরে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, সুপার সুপার। আমি খুব খুশি হলাম। বসুন বসুন, বেটি। সাইন করুন। মানে মানে এখানে সই করুন। আমি আপনাকে 5 লাখ টাকা অ্যাডভান্স করলাম, লিজিয়ে। আমার হাজবেন্ড। আরে কেন হাজবেন্ড হাজবেন্ড করছেন? সই তো করুন। সই হয়ে গেছে। এবার আমি চাই, আমার বাড়িতে আসলে কাঠামো পুজো আছে। আসলে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আগে, আমি বাংলায় কথা বলছি, আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমি বুঝতে পারি। বাংলায় আমি বহুদিন কাটিয়ে গেছি। এই মুম্বাই বাংলায় 2 জায়গা থেকেই কাজ করছি। আপনি বলুন। আসলে ওখানে ঠাকুরের কাঠামো তৈরি করা হয়, আর আমাদের যিনি পটুয়া আছেন। পটুয়া? হ্যাঁ, যিনি মূর্তি তৈরি করেন, পটুয়াই কাঠামো তৈরি করেন। আর আজ থেকে কাঠামোতে মাটি দেওয়া শুরু হয়, আর আজকের দিনে আমরা মাটি দিই কাঠামোতে। ও, দ্যাটস গ্রেট, ভেরি গুড। তাহলে আমি চাই দুপুরেই আমাদের লগ্ন। লগ্ন? শুভ সময়। ও, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বলছি, তাহলে আমি এখন যেতে পারি? আরে এখন যেতে পারবেন না, কিছু প্রেসের লোক আসবে, আপনাকে থাকতে হবে তো। কিন্তু আমার যে দেরি হয়ে যাবে ওদিকে। আপনার জন্য কোনটা ইম্পর্টেন্ট বলুন তো? এই প্রজেক্টে মিউজিক করা, পাবলিসিটি, প্রেস, নাকি আপনার বাড়ির কাঠামো পুজো, নাকি? আমি একবার আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করি। বুঝুন বুঝুন, একবার আসবেন। হ্যালো স্যার। হ্যালো। দেখুন, এনাকে একটু থাকতে হবে। প্রেসের কিছু লোকজন আসবে, ইন্টারভিউ হবে, ছবি টবি তোলা হবে। কিন্তু বাড়িতে যাওয়াটাও তো জরুরি। আপনাকে আমি আধা ঘন্টার মধ্যে ছেড়ে দেবো। ओके ओके देन नो प्रॉब्लम। तो फिर बैठिए, इत्मीनान से बैठिए, बैठिए बैठिए। হ্যালো। থ্যাংক ইউ সো মাচ। ওরা দুজনে যেন ওখান থেকে কিছুতেই বেরোতে না পারে। ওরা যেন এটা জানতে না পারে যে আপনি আসল প্রোডিউসার নন, আপনি একজন নকল প্রোডিউসার। ওরা যেন এটা জানতে না পারে যে স্কিমটা আমি খেলেছি। ওরা যেন এটা জানতে না পারে যে আপনি একজন প্রোডিউসার নন, আপনি একজন। আপনি যেমন যেমন বলবেন তেমন তেমন হবে।
मुंबई से फोन आया था। पूरा खूब एक्साइटेड, प्रेस इंटरव्यू, পাবলিসিটি এইসব নিয়ে। স্যার, প্রেসের লোকজন এসে গেছে। अरे हाँ, बुलाओ बुलाओ बुलाओ। আসুন আপনারা। आइए आइए आइए, आ गए आप सब लोग। নিন, এবার প্রেসের সাথে কথা করে নিন। হ্যালো, কিরে তুই কোথায়? আমরা সবাই ওয়েট করছি তোর জন্য, তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা, আসছি। আসলে এখানে কিছু প্রেসের লোক চলে এসেছে, সেই জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তুই সেরে নে, কিন্তু দেরি করিস না যমুনা। তোর শ্বশুরমশাইকে তো জানিস রেগে যাবেন। তোকে কত ভালোবাসেন, স্নেহ করে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন। দেরি করিস না কিন্তু, কেমন? আসছি মা, রাখছি। বৌদি, বৌদি, কি হয়েছে? এই দেখো আমার মাকে কি সুন্দর সাজিয়ে এনেছি, দেখো। ওখানে কাঠামোতে মাটি পড়বে, আর এক প্রতিমা নির্মাণ হবে, ওখানে আর এক মা, আর এখানে আমার নিজের গর্ভধারিণী মাকে কি সুন্দর গয়না পরিয়ে সাজিয়ে এনেছি, দেখো। হ্যাঁ, মা আপনাকে অসাধারণ দেখতে লাগছে। কোনো মানে হয়? আচ্ছা, এই বয়সে এসব পড়ার কোনো মানে হয়? তুমি বলো দেখিনি। বড় বৌদিমণি, বড় বৌদিমণি, বলছি ঠাকুরমশাই তো আমার ডাক। ও মা, ঠাম্মি, তুমি কি সুন্দর সেজেছো গো, কি ভালো লাগছে তোমায় দেখতে। মায়ের রূপ তোরা দেখলি কোথায়? আমি যখন বিয়ে করে বাড়িতে আসি তখন মাকে যে কি সুন্দর দেখতে ছিল। তোমরা না যা দুষ্টুমি শুরু করেছো। আরে মা, মা, আমি তো ভাবতেই পারছি না, তুমি তো বাবার মুন্ডুটা করে চিবিয়ে খেয়েছো। হ্যাঁ, বাবা পুরো তোমার গ্রিপে একেবারে হাতের মধ্যে ছিল। কি চুপ কর তো, তোর বাবার কথা আর বলিস না। বাবা যা মেজাজ ছিল, হ্যাঁ, সে নাকি আবার প্রেম করবে। কি গো, তোমরা যাবে না? ঠাকুরমশাই তো ওদিকে ওয়েট করছে। হ্যাঁ হ্যাঁ, চল, আসছি আসছি। ওয়াও দিদুন, কি করেছো তুমি? তুমি তো জাস্ট ফাটিয়ে দিয়েছো। ঠাম্মি, তোমাকে কি মিষ্টি লাগছে গো। দেখ দেখ মাকে কি সুন্দর সাজিয়েছি, দেখ। সত্যি মা, আপনাকে আজকে দারুণ লাগছে। আমি ফুল নিয়ে এসেছি। আরে রকি ফুল নিয়ে এসেছে, ভাবাই যায় না। ভেরি গুড। তুই কাজ কর, ঠাকুর মশাইকে ফুলগুলো দিয়ে যা। হ্যাঁ, এই যে ছায়া, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করো না, কেমন? সারা সন্ধ্যাবেলাতে বসে বসে টিভি দেখো, আর সকাল থেকে রাত পর্যন্ত পরনিন্দা পরচর্চা, এগুলো বন্ধ করো, কেমন? ও বড় বৌদিমণি, দেখেছো তো ছোট দাদা বাবু কি সব বলছে আমাকে। আচ্ছা কল্যাণ, কেন ওর পেছনে লাগছে বলো তো? চল আমরা যাই। কোথায় যাবো? সে কোথায়? কার কথা বলছো? যমুনা, তারপরে সঙ্গীত, মাটি দেবে কে? না না, আমি ফোন করেছিলাম, কিছু সাংবাদিক এসছে তাই আটকে পড়েছে, চলে আসবি। আচ্ছা ঠিক আছে, সাংবাদিক এসছে, কথা বলছে, কিন্তু এদিকে দেরি হয়ে যাবে, এটা বুঝতে পারছে না। হ্যাঁ, তো ওদের তাড়াতাড়ি আসতে বলো না। হ্যাঁ, এই শুভ সময়টা তো পেরিয়ে যাবে। মা, কোনো শুভ সময় পেরোবে না, কিন্তু আমি অন্য কথা ভাবছি। ঢাক কে বাজাবে বলুন তো?
তুমি তোমাকে কে বায়না দিল? কে বায়না দিয়েছ না দিয়েছ সেটা তো বড় কথা না, আমি ঢাক বাজাবো বস। প্রত্যেক বছর কাটাবো পূজা আমি ঢাক বাজাই, এবার বাজাবো না কেন? গঙ্গা, প্রতি বছর যেটা করো সেটা এবছর মানে দেখো, তুমি তো এই পরিবারের, তুমি তো আমাদের বেয়াই, তোমাকে এইভাবে ঢাক বাজানোটা ঠিক মানায় না গঙ্গা। তাতে কি হয়েছে মা জাননি? এই তো বড় কথাও তো আমার বেয়াই, তাই বলে তিনি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছেন? ছাড়বেনি বা কেন? সেটা তো তার রুটি রুজি, এটাও তো আমার রুটি রুজি, এটা আমি ছাড়বো কেন? না, আমি বাজাবো বাস। আরে এই তো চাই, দ্যাটস দ্য স্পিরিট। দারুণ কথা বলেছো, দারুণ। কোনো কাজই ছোট না, জানো তো? বলেন দেখি। যে কাজ পেটের ভাত জোগায় সেই কাজই ভগবান। হ্যাঁ, এই সবাই মিলে বলো, বলো দুর্গা মাই কি। আরে কি হলো, সব চুপ করে আছে, দেখছো কেন ঢাক বাজাচ্ছে? বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলে চলো চলো, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। হ্যালো, কি খবর ওদিকে? রায়বাড়ির বাইরে পৌঁছে গেছে আজ। এবার তুমি যমুনাকে ওখান থেকে ছাড়তে পারো, দেখো পৌঁছতে পারে কিনা। যমুনার হাতে এখন 30 মিনিট সময় আছে, ওই 30 মিনিটের মধ্যে ওকে মাটি নিয়ে এখানে আসতে হবে। দেখি কে আগে পৌঁছয়, ও না আমি। খেলা জমে গেছে আর যা জমে গেছে। হ্যালো, বলছি ওদিকের প্রোগ্রাম শেষ করে দিন আর ওদেরকে ছেড়ে দিন। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আসতে পারেন এবার। আপনারাও আসুন। স্যার বলছিলাম ওর মিউজিক রেকর্ডিংটা কবে হবে যদি একটু বলেন। ও নিয়ে আপনি চিন্তা করবেন না, ঠিক সময় আপনাকে জানিয়ে দেবো, ঠিক আছে? আপনার চেকটা নিয়ে যান। ওকে, থ্যাংক ইউ। চলো। Thank you. Thank you so much. আমাকে হেল্প করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে
ये आप क्या कह रही हैं? आपने प्रताप चौधरी में, और प्रताप चौधरी मुझे फाइनेंस कर रहे हैं। मैं आपकी बात कैसे टाल सकता हूं? लेकिन एक बात मेरी समझ में नहीं आ रही है, आप जरा बताएंगे कि ये जो सब हो रहा है ये चक्कर क्या है? চক্কর অনেক বড় চক্কর, অনেক বড়। এবার দেখবো যমুনা তোর দূর কত দূর। মাগো জননী, এবার শুরু করি, সময় যে যায় মা। কিন্তু এখনো তো মাটি আসেনি, কল্যাণ কি করব? হ্যাঁ, যমুনারা এখনো কেন আসছে না বুঝতে পারছি না। সঙ্গীত তো আছে ওর সঙ্গে, মাটিটা নিয়ে তো এতক্ষণ চলে আসার কথা। আর ও তো জানে যমুনা নয় নতুন, কেন এত দেরি করছে বুঝতে পারছি না। কি জানি কি যে হলো, কিছুই বুঝতে পারছি না। এই পল্লবী, একটা ফোন কর তো। হ্যাঁ হ্যাঁ করছি। আসবে না? যমুনা আর আসবে না। যমুনা জোয়ারে ভেসে গেছে। জোয়ারে ভেসে গেছে মানে? কিসের জোয়ারে ভেসে গেছে? ওর চোখে লোভ বড় বৌদি, তুমি লক্ষ্য করনি? ওর চোখে লোভ। ওসব সংসার টংসার চুলোয় যাক, ওসব কিচ্ছু যায় আসে না। সে এখন বড় বড় বিশাল বিশাল মিউজিক ডিরেক্টর হবে। ওরে বাবা, কত কিছু দেখলাম। হ্যাঁ, পুলি পিঠেরও লেজ গজাল। যমুনা নাকি বাঘ হবে, বাঘ। সে নাকি মিউজিক ডিরেক্টর হবে। দেখি দেখি কত সুযোগ সে পায়। আরে আমার দেখা আছে বড় বৌদি, কত এলো কত গেল। রাগিনী, ঠিক করে কথা বল। ছোটা ছোটা, আমি এই বয়সে তোর থেকে ঠিক বেঠিকটা শিখবো না রে। না না, আমাকে তুই বল যে ওর রেসপন্সিবিলিটিটা কোথায়, বল। মানে বিয়ের পর এই প্রথম বছর এই বাড়িতে ওর পুজো, এই প্রথম বছর দুর্গা পুজো, ওর তা এত বড় মুখ করে ওর উপর এত বড় একটা দায়িত্ব চাপিয়ে দিল। কোথায় সে? এখনো কেন নেই? কোথায় সে বল? যমুনা আসবে, ঠিক আসবে। ওর যথেষ্ট সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে। সেন্স অফ রেসপন্সিবিলিটি? আচ্ছা, আসবে না আসবে না বড় বৌদি। তার কারণ কি জানো? তুমি যাকে বলছো না, যা সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে, সে আসলে ক্যারিয়ারিস্ট হয়ে গেছে। ইয়েস, টাকার গন্ধ পেয়ে গেছে বড় বৌদি, নামের গন্ধ পেয়ে গেছে, টাকার গন্ধ পেয়ে গেছে। আর টাকা, নাম, যশ, এই তিনটে যে কি সাংঘাতিক, ডেঞ্জারাস, সেটা তোমরা বুঝবে না। আসলে হবে নাই বা কেন? অত্যন্ত লোভী একটা মেয়ে, বিক্রি পরিবার থেকে এসেছে, তো এর বেশি কি আর ওর কাছ থেকে এক্সপেক্ট করা যেতে পারে? এই বাড়ির সামনে বসে থাকতো, আমি দেখেছি দীর্ঘদিন, প্রায় তো খেতে পেতো না। সে নাকি এখন মিউজিক ডিরেক্টর হবে। বাবা, সাপের 5 পা দেখেছে। আরে সংসার করার মেয়েও নয়, আমি বলছি সংসার করার মেয়ে নয়, সংসারের পাট উঠলো বলে। ঠিক করে কথা বলেন নাকি দিদিমণি? এই গঙ্গা ঢাকে, একদম চোখ রাঙিয়ে কথা বলবি না। রাগিনী, কিভাবে কথা বলছিস তুই গঙ্গার সঙ্গে? ভুলে যাস না, ও কিন্তু এখন এবারই বেয়াই। সেটা তোমরা মনে করো, সেটা তোমরা মনে করো, কিন্তু আমি মনে করি না। আমি এই লোকটাকে একটা ছকবাজ ভাবি। কারণ ছক করে ও নিজের মেয়েকে এই বাড়িতে ঢুকিয়েছে। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ছক করে ঢুকিয়েছিস। আর তোর কাজ কি বলতো গঙ্গা? তোর কাজ হচ্ছে এই ঢাকটা বাজানো। তুই এই ঢাকটা বাজা,
দরকার হলে বায়নার সঙ্গে না আমি উপরি বকশিসা দিয়ে দেবো, কিন্তু মুখের ওপর কোনো কথা বলবি না, বুঝেছিস? কি ব্যাপার, সবাই চুপ যে? বড় বৌদি, কাঠামো পুজো কখন? ও ছোড়দা, কাঠামোতে কিন্তু মাটি দেওয়ার সময়টা চলে যাচ্ছে। হ্যাঁ, কি বড় বৌদি, কাঠামোতে মাটি দেওয়ার সময়টা চলে যাচ্ছে, আর একবার যদি মাটি দেওয়ার সময়টা চলে যায় তাহলে তো পুজোই হবে না। মাটি আসবে, আর সেই মাটি আনবে যমুনা। যমুনা আসবেও না, যমুনা মাটি আনবেও না। কেন বলো তো? কারণ যমুনা একটা 5 তারা হোটেলে বসে রঙিন স্বপ্ন দেখছে, স্বপ্ন। তোমরা ওকে চিনতে পারোনি, কিন্তু আমি ওকে প্রথম দিন থেকে খুব ভালো মতোই চিনেছি। ও এমন জিনিস না, ও ছুঁচ হয়ে ঢুকবে, ভাল হয়ে বেরোবে। এই রাগিনী, তোর মুখটা বন্ধ কর তো, দয়া করে তোর মুখটা বন্ধ কর। আমি দেখেছি এই বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে তুই অশান্তি করবি, প্রত্যেকটা অনুষ্ঠানে তুই ঝামেলা করিস, এটা তো টেন্ডেন্সি হয়ে দাঁড়াচ্ছে।